রোশনি, কি হয়েছে রোশনি? কই দেখি কি হয়েছে। কবির, কবির দেখো না, ওরা আবার। জ্যোতি শোনো, অ্যাম্বুলেন্স ডাকছি, তুমি গিয়ে রিপোর্টটা নিয়ে এসো তাড়াতাড়ি। দিদি আপনি ওকে দেখুন, আমি রিপোর্টসগুলো নিয়ে আসি। রোশনি আমি আসছি। কিন্তু হঠাৎ করে ওর হলোটা কি? কিছু না, ওই কিছুদিন ধরে ওর শরীরটা খুব খারাপ। রোশনি ঘন ঘন অসুস্থ হচ্ছে। মেয়র সাহেব আপনি কিছু করছেন না কেন? আপনার ওই ডাক্তার বন্ধু রয়কে ফোন করুন না। না না, তার কোনো প্রয়োজন নেই। আমরা অলরেডি একটা ডক্টরের সাথে কথা বলেছি। কবির, ডক্টর রয় অনেক বড় ডাক্তার। কাকিমা প্লিজ, আমি তোমাকে বললাম না আমরা একটা ডক্টরকে দেখাচ্ছি, আর ওই ডক্টরের রোশনির সব হিস্ট্রি জানা আছে, ওটাই বেটার হবে। প্লিজ, থ্যাঙ্কস। নাকি তুই আমাদের রোশনির কেস হিস্ট্রি বলতেই চাইছিস না? এগুলো তুমি কেমন কথা বলছো কাকিমা? আমারও চিন্তা হয় সুমের। জানি না এরা দুজন রোশনিকে নিয়ে রোজ কোথায় যায়। আমার তো মনে হচ্ছে ওরা আমাদের কাছে কিছু লুকোচ্ছে। কবির, রোশনি। বাবা কবির, আমারও মনে হচ্ছে তুমি কিছু একটা লুকোচ্ছ। আমারও সন্দেহ হচ্ছে। প্লিজ তুমি আমাকে বলো, আমি কিছু সাহায্য করতে পারি। রোশনির ক্যান্সার হয়েছে। ক্যান্সার? কতদিন ধরে? আর তোমরা আমাকে বলবার দরকার মনে করোনি? আর বৌমা তুমি? এ তো আমাদের নিজের মনে করেই না। আর কবিরও আমাদের কাছে মিথ্যে কথা বলছে। কাকিমা এরকম কোনো ব্যাপার না, আমার মনে হয়েছিল সঠিক সময় আমি আপনাদের বলে দেব। সঠিক সময়? এই ছোট্ট একটা বাচ্চা ক্যান্সারের সঙ্গে লড়াই করছে, আর তোমরা সঠিক সময়ের অপেক্ষা করছিলে। সব ঠিক হয়ে যাবে মেয়র সাহেব। আপনি আগে এটা জিজ্ঞেস করুন যে ডক্টর কি বলেছে। কি বলেছে ডক্টর? অ্যাম্বুলেন্স এসে গেছে, চলো। আরে আয়, চলো জ্যোতি। রোশনি আরেকটু ইনজেকশন দিন। আরে একটু হয়ে গেছে, একটু হয়ে গেছে রোশনি। কি হলো? ইনজেকশন তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। জ্যোতি, জ্যোতি, জ্যোতি নিজেকে সামলাও। জ্যোতি, জ্যোতি, জ্যোতি নিজেকে সামলাও। কি করছো তুমি? হ্যাঁ, এখনো তো লড়তে হবে আমাদের। কি করে লড়াই করব কবির? আমরা তো হেরেই যাব। একজন মা হয়ে আমি আমার মেয়েটার জন্য আমি কিচ্ছু করতে পারছি না কবির। আর সহ্য করতে পারছি না আমি কবির, আর পারছি না সহ্য করতে। জ্যোতি, এখন তুমি রোশনির এই অবস্থা দেখতে পাচ্ছ না, কিন্তু এরপর যখন ওর শরীর আরো খারাপ হয়ে যাবে, তুমি নিজেকে কি করে সামলাবে? খুব তাড়াতাড়ি ওকে কেমোথেরাপি আর রেডিয়েশন দেওয়া হবে, যাতে ও আরো কিছুদিন বাঁচতে পারে। তুমি কি সব সহ্য করতে পারবে জ্যোতি? আরো একবার ভেবে দেখো জ্যোতি।
এখন আমাদের সন্তানই রশনিকে এই কষ্ট থেকে মুক্তি দিতে পারে। যা তুমি বলছো সেসব একদম ঠিক জ্যোতি, কিন্তু একজন মায়ের এই সিদ্ধান্ত ভুল। আর আজ নয়তো কাল তুমি এটা বুঝতে পারবে, আফসোসও করবে। কিন্তু আমার ভয় এটাই যে ততদিনে না অনেক দেরি হয়ে যায় জ্যোতি। I love you. খুব বদমাইশ তুমি। যদি তোমার ওয়াইফ রেশমি জানতে পেরে যায় তাহলে? তাহলে ও আমাকে ছেড়ে চলে যাবে, আর তারপর তুমি আর আমি। আরে দিদি, এসো না, বসো। দিদি, রশনি এখন কেমন আছে? ফোন করেছিল? হ্যাঁ, এখনো ঠিক আছে, বাড়ি ফিরছে। ভগবানও না, আমাদের কোনো ব্যথা হলে আমরা সহ্য করে নিই, কিন্তু এত ছোট্ট একটা বাচ্চা। কষ্টটা কেউই সহ্য করতে পারে না রেশমি। দিদি, তুমি এরকম কেন বলছো? হ্যাঁ, এটা তুই বিক্রমের জন্য বানাচ্ছিস, তাই না? হ্যাঁ, ওর জন্মদিনে এটা আমি ওকে উপহার দেব। জানো দিদি, এরকমই একটা নাম লেখা মাফলার আমি ওকে বিয়ের আগে বানিয়ে দিয়েছিলাম। ওর খুব ভালো লেগেছিল। প্রত্যেক দিন গলায় জড়িয়ে কলেজে আসতো। আশা করি ওর এইবারেও হয়তো। কিছু মানুষ পরিবর্তন হয়ে যায় রেশমি। আমি বুঝতে পারছি না যে আমি তোকে এটা কি করে বলবো। রেশমি, আমার তোকে বিক্রমের ব্যাপারে কিছু বলার আছে। কি ব্যাপার দিদি? রেশমি, নিজেকে সামলা। ম্যাডাম শান্ত হন একটু, ম্যাডাম শান্ত হন। এক্সকিউজ মি সিস্টার, এনার কি হয়েছে? টেস্ট রিপোর্ট থেকেই সবে জানা গেছে যে ওনার ছেলের ব্রেন টিউমার হয়েছে, তাও লাস্ট স্টেজ, বাঁচানো অসম্ভব। উত্তেজিত হবেন না ম্যাডাম, শান্ত হন একটু প্লিজ। ম্যাডাম, আপনি শান্ত হন একটু প্লিজ। আপনি আমার সঙ্গে আসুন, আমি বলছি আপনাকে। আরে তোমরা কি বোঝাবে আমাকে? চিকিৎসা করো, চিকিৎসা। আমার সন্তানের খেয়াল রাখতে পারলে না। আরে নিজেদের সন্তান নয়, তাই না? যদি নিজের সন্তান হতো তাহলে এটা করতে তুমি। আরে এক মিনিট, আমার কথাটা শুনুন। আরে আপনি শুনুন, আমি বলছি, আপনি শুনুন। আসুন আসুন আসুন, আমি বলছি, আপনি বসুন, এখানে বসুন, বসুন, শুনুন।
শান্ত হন আপনি। কুমার বাবু, কুমার বাবু, আপনি তো সবাইকে সাহায্য করেন, আপনি আমার ছেলেটাকে বাঁচান কুমার সাহেব। আমার একটাই সন্তান, আমি ওর জন্য সবকিছু করতে পারি। আমি সবকিছু বেচে দেব, সবকিছু বিক্রি করে দেব। আপনি শুধু ওই ডাক্তারদের বলুন আমার ছেলেটাকে যেন বাঁচিয়ে দেয়, আমার ছেলেটাকে যেন বাঁচিয়ে দেয় কুমার সাহেব। দিদি আমার কথাটা শুনুন। দেখুন, এই পৃথিবীতে যেই মানুষ আসুক না কেন, একদিন না একদিন তাকে তো যেতেই হবে, তাই না? চলে যাবে। আপনি জানেন আমার ছেলের বয়স মাত্র 10 বছর। জীবনে কি বা দেখেছে, অনেক কিছু দেখা বাকি আছে ওর। এটা হতে পারে না, ভগবান এত নিষ্ঠুর হতে পারেন না। যদি জীবন নেওয়ারই হয় তাহলে আমার জীবন নিয়ে নিন, আমার ছেলেটার কেন? আমি আমার ছেলের জীবন বাঁচানোর জন্য সব করতে পারি, সবকিছু, সবকিছু। কবির, আমি ছোট মাকে ইনফর্ম করছি, কিন্তু ছোট মাকে ফোনে পাচ্ছি না। হয়তো এখানে নেটওয়ার্কের সমস্যা আছে। আমি একটু ফোন করে আসছি। হ্যাঁ, শুনতে পাচ্ছ তুমি? ও এখনো যন্ত্রণায় ছটফট করছে। এগুলো বন্ধ করে দিল, আমাকে দেখতেও দিচ্ছে না, আমাকে ভেতরেও ঢুকতে দিচ্ছে না। না কবির, আমি আর সহ্য করতে পারছি না। রোশনির এত কষ্ট আমি আর দেখতে পারছি না কবির, আর পারছি না। আমি তোমার সাথে আছি, রোশনির সাথে আছি, কিন্তু এরপরেও আমরা এই কষ্টটা ভোলাতে পারবো না। এই সময় এই পরিস্থিতিটাকেই আমাদের মেনে নিতে হবে। যদি এই মুহূর্ত যেটা তুমি নিজে চেয়েছো, আমি রোশনির এখন কষ্ট আমাদের কারো সহ্য হচ্ছে না। আমি তোমাকে বলছি, ভুলে যাও এই সমাজকে, এই স্বামীকে, তার পরিবারের লোকজনকে। শুধু একজন মা হয়ে ভাবো প্লিজ, আর একজন মায়ের কর্তব্য পালন করো। রোশনির জীবন বাঁচানোর জন্য তোমাকে পঙ্কজের বাচ্চাকে জন্ম দিতেই হবে। ক্লান্ত হয়ে গেছি আমি। বুঝতেই পারি না যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। প্লিজ আমাকে রাস্তা দেখাও, আমাকে রাস্তা দেখাও। কাল যদি রোশনির কিছু হয়ে যায় না, তাহলে তুমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না। সব জানার পরেও আমরা কিচ্ছু করতে পারবো না। শুধু একজন মা হয়ে ভাবো প্লিজ।
আর একজন মায়ের কর্তব্য পালন করো। আমি বুঝতে পারছি না আর্টিফিশিয়াল ইনসেমিনেশনে কি প্রবলেম আছে। আপনারা ওর মাকে ডাকুন, আমি ওনার সাথে কথা বলবো। দেখুন ডক্টর, আমি তো আপনাকে বললাম ও কোনোভাবে। দেখুন, কেমোথেরাপি, রেডিয়েশন, এই সমস্ত ট্রিটমেন্টে আমরা ওই বাচ্চার প্রাণ খুব বেশি হলে 2 বছর বাঁচাতে পারি। আর তাতে ওর যা কষ্ট হবে সেটা তো আলাদা। এটা তো বাচ্চাটাকে প্রায় মৃত্যুদণ্ড দেওয়ার সমান। আপনি কেন বুঝতে চাইছেন না ডক্টর? জ্যোতি এখন অন্য একজনের স্ত্রী। ও আমার সন্তানকে জন্ম দিতে পারবে না, যে কোনো রাস্তায় থাকুক। আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করলেও সন্তান তো আমারই হবে, তাই না? এটা সম্ভব নয়। জ্যোতি তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। পঙ্কজ, একজন মায়ের সিদ্ধান্ত এখনো বাকি আছে। ডক্টর, আমি আর্টিফিশিয়াল ইনসেমিনেশনের জন্য তৈরি আছি। আমি পঙ্কজের সন্তান আমার গর্ভে ধারণ করব, ওকে জন্মও দেব আর আমার সন্তানকে বাঁচাবো।